দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ তো চলছেই, আর এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী রাশেদ রায়হানের কাছে। রাশেদ, আমাদেরকে জানাবেন ভোট কার্যক্রম নিয়ে সংসদে উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছেন কিনা, কি তথ্য এই মুহূর্তে আপনার হাতে আছে? ইতিমধ্যে অনেক সংসদ সদস্যকে আমরা ভোট প্রদান করে বের হয়ে আসতেও দেখেছি। দু একজনের সাথে আমরা কথা বলেছি। আমরা ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছেন বরগুনা ১ আসনের, তার সাথে আমরা কথা বলেছি এবং স্বতন্ত্র প্রার্থী একজন, তার সাথেও আমরা কথা বলেছি। সবাই আসলে উৎসবমুখর পরিবেশে আসলে ভোট দিয়েছেন। বিএনপির অনেকেই যেহেতু এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন বিভিন্ন আসনে, তারা কিন্তু বলেছেন যে যেহেতু তারা বিএনপি করেন মনে প্রাণে, সে কারণে তাদের যে প্রার্থী রয়েছে দল তাকে বহিষ্কার করলেও তাদের যে দলীয় যে প্রার্থী রয়েছে তাকেই তারা আসলে ভোট দিতেন। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু তারা রাষ্ট্রপতির যে প্রার্থী হিসেবে তাকে কিন্তু আসলে ভোট প্রদান করেছেন এবং অন্যান্য যারা ছিলেন তারাও কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশে সেই ভোট প্রদান করে তারা কিন্তু আসলে অনেকেই বের হয়ে এসেছেন। এছাড়াও বিকেল ৫টা পর্যন্ত কিন্তু ভোট দেওয়ার সুযোগ রয়েছে এবং তারপরে আসলে এই সংসদের যে অধিবেশন যে কক্ষ রয়েছে সেখানে কিন্তু আসলে ভোট গণনা করা হবে এবং তারপর পরে কিছু ফলাফল ঘোষণা করা হবে। এবং আজকে কিন্তু লড়াইটা একেবারে বলা যায় যেহেতু নির্ধারিত বলা যায় হয়েই আছে ফলাফল, কেননা ২৪৭ বা ৪৬ বনাম কিন্তু ৯০-এর সংখ্যার এই লড়াইটা। যেহেতু ১৭৫টি ভোট লাগে রাষ্ট্রপতি নির্বাচিত হতে, সেটি কিন্তু অনুমেয়ভাবেই বিএনপি আসলে পেয়েই বসে আছে এবং বাকি বিরোধী শিবিরে রয়েছে ৯০টি ভোট এবং সেখান থেকে কর্নেল অলি আহমেদ আসলে কতটি ভোট পাবেন এবং সরকার দলের প্রার্থী যিনি রয়েছেন তিনি কতটি ভোট পাবেন সেটি আসলে ফলাফলের পর জানা যাবে। তবে বলাই যাচ্ছে আসলে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করতে যাচ্ছেন সদ্য সাবেক যিনি মহাসচিব বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে আজকে উৎসবমুখর পরিবেশে আমরা দেখতে পেয়েছি ১১টার পর থেকেই সংসদ সদস্য যারা ছিলেন তারা কিন্তু আসতে শুরু করেন এই জাতীয় সংসদ ভবনে। তবে বিরোধী দলের পক্ষ থেকে অনেকগুলো অভিযোগ করা হচ্ছিল, বিশেষ করে ৭০ অনুচ্ছেদ নিয়ে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ তিনি বেশ কিছু কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে জুলাই সনদ অনুযায়ী এই যে রাষ্ট্রপতি নির্বাচন সেটি হবার কথা ছিল এবং যেহেতু আসলে আজকের যে অধিবেশন সেটি আসলে সংসদ অধিবেশন নয়, বিশেষ বৈঠক ডাকা হয়েছে এই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এবং এখানে চেয়ার আসলে স্পিকার নয়, চেয়ার হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার, তিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে সূত্র অনুযায়ী এখানে কার্যকর না বা এটি নিয়ে বিতর্ক আছে সে ধরনের কথা তিনি বলছেন, অর্থাৎ স্বাধীনভাবে সবাই ভোট দিতে পারে সেরকম একটি কথা তিনি বলেছেন। তবে সরকার দলীয় নেতা যারা রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য যারা রয়েছেন, বিশেষ করে চিফ হুইপ যিনি সরকার দলীয় নুরুল ইসলাম মনি, তিনি কিন্তু আসলে বলেছেন যে সংবিধানের বিধি অনুযায়ী কিন্তু আসলে রাষ্ট্রপতি যে নির্বাচন সেটি একেবারেই সম্পন্ন হচ্ছে, কোনো প্রশ্ন তোলার বা অভিযোগের সুযোগ আসলে নেই। যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু আসলে দলের বাইরে আসলে ভোট দেওয়ার সংসদ সদস্যের সুযোগ নেই, সেই অনুযায়ী কিন্তু আসলে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং 5টা পর্যন্ত এই ভোট দেওয়ার পরপরই আসলে কিন্তু এখান থেকে ফলাফল ঘোষণা তারপরে আসলে পরবর্তীতে গ্যাজেট ঘোষণা এবং আগামীকাল জানেন যে আসলে শপথ অনুষ্ঠানের আসলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং শপথকে পড়াবে সেটি নিয়েও কিছুটা জটিলতা ছিল, আলাপ আলোচনা ছিল। তবে আইন মন্ত্রণালয় থেকে সংসদ থেকে আসলে সেখানে মতামত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে নির্ধারিত হয়েছে ডেপুটি স্পিকার যিনি স্পিকারের দায়িত্ব এখন পালন করছেন তিনি আসলে নতুন যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তাকে আসলে শপথ পাঠ করাবেন এবং 5টার পরে আসলে আমরা যে আসন্ন ফলাফল রাষ্ট্রপতি নির্বাচনের সেটি আসলে পেয়ে যাব। এই ছিল নাফিসা আমার থেকে। রাশেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।